জীবনটা ঠিক বইয়ের মতো, অধ্যায়েতে ভরা। কোনো অধ্যায় সহজ, আবার কোনো অধ্যায় কড়া। প্রেম সে তো মস্ত বড় উপন্যাস, যার একটা পাতা পড়েই আমরা সেটাকে প্রেম বলি। আসলে প্রেমের শেষ পাতাটা হলো বৃদ্ধ কাল পর্যন্ত একসাথে থাকা। জীবনটা খুব ছোট, তাই ভালোবাসা এলে তাকে আগলে রাখো, রাগ এলে তাকে দমিয়ে রাখো, ভয় পেলে তার সামনা করো, স্মৃতি থাকলে সেগুলো সাজিয়ে রাখো। জীবন সবসময় আমাদের দ্বিতীয় একটি সুযোগ দেয়, যার নাম আগামীকাল। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, আর ভেঙে যায় এক ঢিলে। দুনিয়াতে মাটির ঘর ও মাটির মানুষ দুটোই বিলুপ্তের পথে। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্য জ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। সময়কে একটু সময় দিও, সময় ঠিক জবাব দেবে। শব্দকে নীরবতা দিও, নীরবতা একদিন ঠিক উপন্যাস লিখে দেবে। 1 কেজি সোনা আর 1 কেজির উপর পরিমাণ একই, কিন্তু পার্থক্য মূল্যের। মানুষ তো সবাই, কিন্তু পার্থক্য থাকে মনুষ্যত্ব বোধের। পথের শেষে এসে দেখি অনেক হিসেব বাকি, সারা জীবন যা করেছি তার পুরোটাই ফাঁকি। বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানি হওয়াটা জরুরি। বড় লোক না হও, বড় মনের হওয়াটা জরুরি। মানুষ হয়ে মানবিকতা থাকাটা জরুরি। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কোনোদিন শেষ হয় না। বড্ড বেশি মন খারাপ হলে 2 ফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। কত আজব তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। টাকা খুব ছোট একটা শব্দ, অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। ওজন বেড়ে গেলে কি করবেন? শরীরের ওজন বাড়লে ব্যায়াম করুন, মনের ওজন বাড়লে ধ্যান করুন, অর্থের ওজন বাড়লে দান করুন। কারোর 1000টা কাজ করে দাও, কেউ জানতে পারবে না, কিন্তু একবার মানা করে দেখো, সারা দুনিয়া জেনে যাবে। মন্দিরে আছে সেই ভগবান যাকে আমরা বানিয়েছি, আর বাড়িতে আছে বাবা মা সেই ভগবান যারা আমাদের বানিয়েছেন। টাকা ভিক্ষা করেও পাওয়া যায়, কিন্তু সম্মান নয়, ওটা কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। সবাইকে ভালোবাসাটা ভালো, কিন্তু সবাইকে ভালো ভাবাটা বোকামি। ধোঁকা এমন একটা জিনিস, যত খাবে তত শিখবে। সমাজ সে আবার কি? সমাজ মানেই তো ব্যর্থ লোককে নিয়ে রসিকতা করা, আর সফল লোককে দেখে হিংসা করা। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান। সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। পৃথিবীতে সবকিছু ভোলা সম্ভব, কিন্তু কারো বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব না। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়েও শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। কথায় আছে নদীর এপার ভাঙে ওপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেদের গড়ছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। জীবনের খারাপ সময়গুলোতে আর কেউ পাশে থাকুক আর নাই থাকুক, মা পাশে থাকবেই। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যত কাছের মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। সেই ছেলেকে জীবন সঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো যার অতীত ভালো। আনন্দকে ভাগ করলে 2টি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। যারা ঠকে ঠকে নিজেকে লোহার মতো শক্ত করে নিয়েছে, তাদেরকে গলানো এত সহজ নয়। জ্ঞানীর পরিচয় কর্মে, আর বোকার পরিচয় তর্কে। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই। শয়তান কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। যত পরিপক্ক হবেন তত বুঝবেন কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক ভালো। কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছো, মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কজন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই 3টি শব্দে,
জেদ, অভিমান, ইগো। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে, যেগুলি মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। আপনি কষ্ট পেলে, আপনি দুঃখ পেলে, আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ মজা নিচ্ছে। এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না। পরি হয় মেয়েরা, কিন্তু পাখা হয় না। বাবার বাড়িও হয়, শ্বশুর বাড়িও হয়, কিন্তু নিজের বাড়িটাই হয় না। বছরের প্রথম দিন স্বপ্ন দেখা শেখায়, আর বছরের শেষ দিন বাস্তবতা দেখায়। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যিকারে ভালোবাসে তারা শুধু অবহেলা পায়। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। কি ভাবছো সবকিছু মনের মতো পাবে? না, কখনোই না। কিছুটা পাবে, বাকিটা গড়ে নিতে হবে। গরিব থেকে ধনী হতে চাইলে আপনার স্ত্রীকে আজ থেকে দুটি কাজ বন্ধ করতে বলুন। নাম্বার 1, স্ত্রীর অহেতুক খরচ কমানো। নাম্বার 2, স্ত্রীকে পরের কথায় কান না দিতে। হাঁটতে শিখলে শুরু হয় জীবন, বলতে শিখলে বদলে যায় মন, পড়াশোনা শিখলে খুশি থাকে মন, পড়াশোনা ছাড়লে বেকার জীবন। দোষ করে একজন, ধরা পড়ে অন্যজন, মিথ্যা বলে অনেকজন, সত্যি বলে একজন। বৃদ্ধ হলে বেকার হয় মন, এটাই হলো আমাদের জীবন। হায়রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর তুই না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। একজন জ্ঞানী ব্যক্তি আমাকে বলেছিল, দুনিয়াতে নাকি কলমের চেয়ে পাওয়ারফুল কিছু হয় না। সে হয়তো ভুলেই গেছে, টাকা ছাড়া ওই কলমটাকেও কেনা যায় না। মনটা ঝিনুকের মতো হওয়া উচিত, যাতে ভাঙলে মুক্তোর মতো সুন্দর জিনিস পাওয়া যায়। ভুল শুধু সন্তানই করে না, মাঝে মাঝে বাবা মাও অন্যায় করে সন্তানের সাথে। নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো। পথ যতই কঠিন হোক, রাস্তা তুমি নিজেই খুঁজে পাবে। কাক কালো, কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনই ভাবে মানুষ মুখে যতই বলুক, আসল সৌন্দর্য মনে। কিন্তু সবাই ঠিকই সাদা চামড়ার পিছনে ছুটে। যে থাকার এমনিতেই থাকবে, কথাটা সম্পূর্ণ ভুল। যদি হাতে অর্থ থাকে, সবাই থেকে যাবে সব সময়। জিনিস যত পুরনো হয়, মায়া ততই বাড়ে। সম্পর্ক যত গভীর হয়, অবহেলা তত বাড়ে। গুরুত্ব কমলে দূরত্ব তৈরি হবে, দূরত্ব তৈরি হলে গুরুত্ব হারাবে, গুরুত্ব হারালে সম্পর্ক এমনিতেই ভাঙবে। কিছু মানুষ স্বপ্নের জগতে বাস করে, কিছু মানুষ বাস্তবে বাস করে, আর কিছু মানুষ আছে যারা স্বপ্নকে বাস্তবে পরিণত করে। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তাহলেই সফল হবে। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে।